উচ্চ মাধ্যমিক 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের বাংলা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ রয়েছে। এই ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন এই বছর উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই প্রশ্নপত্রটি সলভ করলে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। ওকে, তো দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা প্রথমবার ভিডিও দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। একের দাগের 1 নম্বর দেখো, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে। অপশন ক, ফুটপাতের লোকগুলোর কথা। 2 নম্বর, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। অপশন খ, বাসিনী। 3 নম্বর, বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল। অপশন ঘ, ছাতু। 4 নম্বর, একসময় ডাকি দেখাচ্ছিল। অপশন ক, নিবারণ বাগদি। 5 নম্বর, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। অপশন ক, বুড়িকে নদীতে ফেলে আসতে। 6 নম্বর, সে করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে। অপশন ক, কঠিনকে। 7 নম্বর, ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করলো। অপশন খ, নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। 8 নম্বর, সবুজের অন্টন ঘটে। অপশন খ, শহরের অসুখ সবুজ খায় বলে। 9 নম্বর, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে। অপশন গ, ক্রোধ। 10 নম্বর, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম। অপশন ক, আইজেনস্টাইন। 11 নম্বর, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কী বলে গেছেন। অপশন খ, বাঙালিরা কাঁদুনে জাত। 12 নম্বর, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন। কি হওয়ার কথা বলা হয়েছে। অপশন খ, নায়ক চরিত্র। 12 নম্বর, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল। অপশন ক, ভোরের আলোর চেয়েও সুন্দর। 14 নম্বর, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। কোন কথাটা। অপশন ক, গ্রিন রুমে ঘুমানোর কথাটা। 15 নম্বর, রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন। অপশন খ, দিলদারের। 16 নম্বর, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে। অপশন খ, বাইজেন্টিয়াম। 17 নম্বর, সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না, কারণ। অপশন গ, পাঞ্জা সাহেব গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল। 18 নম্বর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। অপশন খ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 19 নম্বর, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেন। অপশন ঘ, মুদ্রণ শিল্পের জন্য। 20 নম্বর, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। 21 নম্বর, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা। অপশন খ, শব্দার্থের রূপান্তর। 22 নম্বর, একটি তড়িৎ ধ্বনি হলো। অপশন ঘ, ডয়সনর। এরপরে বন্ধুরা রয়েছে এসিকিউ দেখে নাও। 2 দাগের 1 নম্বর, চন্দ্রনী রে তুইও খা, কোন গল্পের অংশ। চন্দ্রনীর পরিচয় দাও। 2 নম্বর, ফাঁপি কাকে বলে। তো বন্ধুরা এসিকিউ প্রশ্নের অ্যান্সার আমি করে দিইনি। তোমরা যে এসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারবে না সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, অবশ্যই আমি অ্যান্সার নিয়ে আসবো। ওকে, তো দেখো 3 নম্বর, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। 4 নম্বর, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কী হানা দেয়। 5 নম্বর, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে। তো বন্ধুরা তোমরা নিজে থেকে ট্রাই করবে, দেখবে যে এই এসিকিউ প্রশ্নগুলির অ্যান্সার করতে পারতেছো কি না তোমরা। ওকে, তো দেখো 6 নম্বর, চিনলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনলেন। 7 নম্বর, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না। অথবা বিভব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। 8 নম্বর, বিভব নাটকে উল্লেখিত কাব্যকী নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। অথবা রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। 9 নম্বর, জয়তরণের ঠাসা কোন শহর। অথবা আমি কৌতূহলী হয়ে উঠি, কী বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। 10 নম্বর, উপসর্গ কাকে বলে। 11 নম্বর, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়। 12 নম্বর, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী। এরপরে বন্ধুরা রয়েছে বড় প্রশ্ন, বড় প্রশ্নগুলি অতি মনোযোগ সহকারে ধ্যান দিয়ে পড়বে। ওকে, দেখে নাও। প্রথমে গল্প থেকে রয়েছে। 1 নম্বর, আসল বাজারটার খোঁজ করা হয় না আর উৎসবের।
বাধা কাকে বলে? উৎসবের আসল বাধাটার খোঁজ করা হয় না কেন? 2 নম্বর, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে এই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তার সংক্ষেপে লেখো। 4 দিকে বন্ধুরা কবিতা থেকে রয়েছে, দেখো। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তাদের শরীর অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কী বুঝিয়েছেন? 2 নম্বর, 4 দিকে 2 নম্বর, কবিতায় যাক আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কোন প্রসঙ্গে এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? 5 দাগে রয়েছে বন্ধুরা নাটক। নাটক থেকে দেখো, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিল? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালেনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। 6 দাগে দেখো কি রয়েছে, কি আবার গড়ে তুললে এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? ট্রেনটা কীভাবে থামানো হয়েছিল? দেখো বন্ধুরা, এরপরে রয়েছে হচ্ছে তোমাদের আমার বাংলা থেকে, অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছেন কেন? সরু লিকলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। এখানে খুনিদের বলতে লেখক কাদের বুঝিয়েছেন সে শনাক্ত করছে বলার কারণ কি? দেখো বন্ধুরা, এরপরে রয়েছে ভাষা থেকে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। 2 নম্বর, রূপমূল কাকে বলে? উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 3 নম্বর, শব্দার্থের প্রসার ও রূপান্তর সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, এরপরে রয়েছে হচ্ছে তোমাদের সংস্কৃতির ইতিহাস থেকে, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। দেখো 1 নম্বর, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। 2, চিত্রকলার ধারায় যামিনী রায়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার ক্রিকেটের জনক কাকে বলা হয়? তার অবদান সংক্ষেপে লেখো। এরপরে বন্ধুরা রচনা রয়েছে। রচনা তোমরা 1, 2, 3 দাগের করবে না, তোমরা 4 দাগের রচনাটি করার চেষ্টা করবে। তার জন্য পড়বে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে, ঈশ্বরচন্দ্রের সম্বন্ধে, সত্যজিৎ রায়ের সম্বন্ধে, রাজা রামমোহন রায়ের সম্বন্ধে। ওকে।